রাজ্জাক সাহেবের কাছ থেকে আমি ৳১০০ উপহার পেয়েছিলাম উনি মারা যাওয়ার আগে। অনেক কাজ হচ্ছে না। আমরা অনেক কিংবদন্তি আর্টিস্ট হারিয়েছি। কিন্তু নায়ক রাজ্জাক সাহেবের মতো একজন আর্টিস্ট আমাদের বাংলাদেশে আর হবে না। আজকে আমাদের প্রয়াত নায়ক রাজ্জাক সাহেব আমাদের কিংবদন্তি তার মৃত্যুবার্ষিকী। ৭ম মৃত্যুবার্ষিকী বাদ আসর আমাদের শিল্পী সমিতিতে হবে। তো নায়ক রাজ্জাক সাহেব আমাদের বাংলাদেশের একজন আইডল, একজন কিংবদন্তি আর্টিস্ট ছিলেন। আমরা তাকে হারিয়েছি। তো রাজ্জাক সাহেবের কাছ থেকে আমি ৳১০০ উপহার পেয়েছিলাম উনি মারা যাওয়ার আগে। সবাইকে টাকা দিচ্ছিলাম কি স্যার একটা কিছু দেন। তখন আমাকে ৳১০০ দিয়ে আমাকে দোয়া করে দিল। আমি যেহেতু কাজ করি, আমি অভিনয় করি, আমি ছোটবেলা থেকে অভিনয় করতেছি। তো নায়ক রাজ্জাক সাহেব যেদিন মারা গেল আমি সেদিন কিন্তু ইসে গেছিলাম গুলশান আজাদ মসজিদে। তো সেখানে আমি যাওয়ার পরে আমি কি বলবো ওইখানকার ইমাম সাহেব একটা কথা বলছিল যে নায়ক রাজ্জাক সাহেব যখন আসতো এখানে নাকি মসজিদটা ভরে যেত। তো তার জন্য আমি অশ্রুসিক্ত যে আমাদের কিংবদন্তি পরপরে আল্লাহ তাকে জান্নাতবাসী করবে। তার জন্য অনেক দোয়া যে আমাদের একজন কিংবদন্তি অভিনেতাকে আমরা হারিয়েছি। এরকম অভিনেতা আমরা হয়তো আর কোনোদিন পাবো না। দেখেন এই যে আমাদের আজকে অনেক ফ্লোরে কিন্তু কাজ নাই। অনেক কাজ হচ্ছে না। আমরা অনেক কিংবদন্তি আর্টিস্ট হারিয়েছি। কিন্তু নায়ক রাজ্জাক সাহেবের মতো একজন আর্টিস্ট আমাদের বাংলাদেশে আর হবে না। কারণ আমাদের এই আর্টিস্ট এতটাই গুণী ছিল এবং কি বলবো উনি যে মারা গেছে আমি জানাজা পড়তে গেছিলাম লাখ, লাখ মানুষের ভিড়ে। আমি কিন্তু সেদিন চাপা খেয়ে মরেও যেতে পারতাম। কিন্তু আমি কিন্তু তারপরে উনার জানাজাটা সম্পূর্ণ আল্লাহ তাআলা করিয়েছে আমাকে। এজন্য আল্লাহ তাআলার কাছে আমার অশেষ দোয়া যে আল্লাহ তাআলা আপনি আমাকে নায়ক রাজ্জাক সাহেবের জানাজা আমি পড়তে পারছি। উনার লাশটা দাফন দিতে যেতে পেরেছি। এটাই আল্লাহ তাআলার কাছে আমি অশেষ কি বলবো যে অশেষ আকুল আবেদন যে আল্লাহ আমার আশাটা পূরণ করেছে। আমার মেবি রাজ্জাক সাহেবের লাস্ট যে মুভিটা কতটুকু কাজ করছিলাম আমি জানি না। কাজটা হয়তোবা আনরিলিজ হয় নাই। এমনি আরেকটা মুভিতে কাজ করছি এই মুহূর্তে আমার মনে পড়ে না। তো রাজ্জাক সাহেব এই যে কিংবদন্তি আজকে কিন্তু বৃষ্টি আকাশে পড়তেছে কিন্তু ঘরে থাকতে পারি নাই। আমি যে শিল্পী তো সেই হিসাব করে আমি ঘরে থাকতে পারিনি। আমি চলে আসছি যে উনার মিলাতে অ্যাটেন্ড হওয়ার জন্য আরকি। ধরেন আমি তো ইতিমধ্যে দেখলেন আপনারাই দেখতে পেয়েছেন যে অনেকেই কিন্তু আসছে। অনেক পুরনো শিল্পীরা আসছে, জুনিয়র শিল্পীরা বলেন, তারপরে আপনারা এখানে আমাদের ক্যাবিনেট মেম্বাররাও দেখা যাচ্ছে অনেকে আসতেছেন, অনেকে আসবেন। ইতিমধ্যে দেখতে পেয়েছেন। তবে যারাই আজকে ২১শে অগাস্ট যাদের মনে আছে অবশ্যই আপনারা সমস্ত বিবাদ ভুলে আমাদের এই কিংবদন্তিকে অবশ্যই আ আ মনের অন্তরস্থল থেকে আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা জানি তাকে জান্নাত নসিব দান করেন এবং আপনারা আসবেন এই দিনগুলোতে তাদের পাশে অবশ্যই আসবেন এবং তাদের দোয়া মাহফিলে অবশ্যই শরিক হবেন। আপনাদের কাছে আমি একটা ছোট শিল্পী, আমি অভিনয় করি। আমার লাস্ট মুক্তিপ্রাপ্ত ওই যে কিংবদন্তি অ্যা বলব যে প্রয়াত সুটকো আহমেদ স্যার কিন্তু আমাকে বলে এই একটা মুভি করাইছিল। প্যান্ডেমিক এবং করোনা সিচুয়েশন আমরা পার করেছিলাম। 'আহারে জীবন'। তো সেই মুভিটাতে আমি যখন অভিনয় করি প্রবাসী একটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের সাথে হয়তোবা আজকে আমাদের যে দেশটা অনেকটাই কিন্তু আমি মিল পাচ্ছি। আমাদের দেশটা ভালো যাচ্ছে না। ইনশাআল্লাহ সামনে হয়তোবা ভালো যাবে। যারাই আমরা এই অভিনয় করি বা অভিনয় সেক্টরে আমরা অবশ্যই আছি তারা আমাদের প্রয়াত কিংবদন্তি নায়ক রাজ্জাক সাহেবের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন। আল্লাহ তাআলা তাকে জানি জান্নাতবাসী দান করেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।